কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা, আপনার ভাড়াটা কালকে দেই। কাল কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা, আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আপনি এখানে? ভালোই হলো, আপনাকে এখানে পেয়ে গেলাম। আমি তো ভাবলাম আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না থ্যাঙ্কস দেওয়ার জন্য। আপনি জানেন, ক্লাসে সবাই অবাক হয়ে গেছে, স্যারও অবাক হয়ে গেছে। এত ভালো প্রেজেন্টেশন করলেন আপনি। আপনি তো একজন সুপারম্যান। আচ্ছা, আপনি আমাকে একটা সত্যি করে কথা বলেন তো, আপনি এত ভালো প্রেজেন্টেশন কিভাবে করলেন? আচ্ছা, আপনি আমাকে এইটা বলেন, কে আপনি? আমি আমি বন, জসিম বন। গ্রামের লোকে আমাকে জসিম বন বলি ডাকতো। আপনার গ্রাম কোথায়? গ্রাম 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 তো নাই। নদী ভাঙনে গ্রামটা নদীতে ভেসে গেল। একটু খাবার জোগাড় করার জন্য কত জসিম বন যে এই শহরে চলে আসে। আমার কেন যেন আপনার কথা বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? কি দরকার বিশ্বাস করার? আমি আপনার অপরিচিত, আপনিও আমার অপরিচিত। একটু পর আপনি চলে যাবেন আপনার রাস্তায়, আমি চলে যাব আমার রাস্তায়। বিশ্বাস করে কি হবে? বাদ দিন। না, তবে আপনাকে আমার জসিম বন্ড মনে হচ্ছে না, আর আপনাকে আমার রিক্সা চালকও মনে হচ্ছে না। এই যে দেখেন, আপনি কত সুন্দর করে কথা গুছিয়ে বলেন, আর এত সুন্দর করে আমার প্রেজেন্টেশনটা করে দিলেন। কিভাবে করলেন? এসব ভেবেও অবাক হবেন না। জীবন বাঁচানোর যুদ্ধে কত শিক্ষিত লোক রিক্সা নিয়ে রাস্তায় নেমে যায়। এই শহরের অলিতে গলিতে কয়টা সত্যের খবর আমরা জানি বলেন? আচ্ছা জসিম বন্ড, আপনি কি আমাকে বাসে নামিয়ে দিয়ে আসতে পারবেন? চলেন। বলেন, কত টাকা দিব আপনাকে? দেন যা দিবেন তাই। আচ্ছা, আপনার ভাড়াটা কালকে দেই। কাল কাল তো মনে হয় থাকবো না। আচ্ছা, আপনি কোথায় থাকবেন বলেন, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ভয় পাবেন না, আমি আপনার টাকা নিয়ে পালাবো না। আমি এই বিল্ডিংয়েই থাকি, আমি নিজেকে কালকে দিয়ে আসবো। বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন, আমি চলে আসবো। তাহলে কালকে আমাকে সকাল 10টায় ক্যাম্পাসে নিয়ে যাবেন, ঠিক আছে? বন্ধু, ও বন্ধু, টাকাটা নিস না, আমার সেমিস্টার ফির টাকা। সেমিস্টার ফির টাকা বাজি ধরার সময় মনে ছিল না? আরে আমার ভুল হয়েছে, মাফ করে দে। আর বন্ধু বান্ধব কত বাজি ধরে, এগুলো কি সিরিয়াস নাকি? আমি সব সময় সিরিয়াস। বন্ধু, আরে টাকাটা নিস না, আমার বাসা থেকে বের করে দিবে, তখন আমার পড়াশোনা সব বন্ধ হয়ে যাবে। তোর পড়াশোনা না করাই ভালো, ছাত্র হিসাবেও তো ভালো না। আর এই যে সেমিস্টার ফির টাকা দিয়ে বাজি ধরলে এরকমই হয়। আর রিফাতের দিকে শোন, ওই কালকে ওর সেমিস্টার ফিটা দিয়ে দিস, ও যেন না জানে। আর মামাকে বলো এই গ্যারেজে রাখুক রিক্সাটা, আর কালকে সকালে আমার লাগবে এটা। কালকে সকালে আবার রিক্সা কেন? আমি রিক্সা চালিয়ে মজা পেয়েছি, ভাবছি এখন থেকে রিক্সাই চালাবো। মাথা কি খারাপ হয়েছে তো? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে, গেলাম। হ্যাঁ মামা, রিক্সাটা নিয়ে যাও। কিরে, টাকাটা কি সত্যি সত্যি নিল? তোরাও না পারিস।
সানিরা আসতে চাচ্ছিল। উফ মা, সানি সানি সানি। মা তোমাকে আমাকে এত বিরক্ত কেন করে এটা নিয়ে বলো তো? তোমাকে কতবার মানা করেছি আমি। সমস্যাটা কোথায়? ছেলে ভালো, পরিবার ভালো, দেখতে হ্যান্ডসাম। মা, সানিকে আমার পছন্দ না, শেষ কথা, এখানেই শেষ। সমস্যাটা কোথায় সেটা তো বলতে হবে। আমার পছন্দের মানুষ আছে। কি শুরু করলি? সকালে এক কথা, বিকালে এক কথা। তোর কথা সত্য মিথ্যা কিছুই তো বুঝতে পারছি না। মা, এটা সত্যি সত্যি সত্যি, 5,000 সত্যি। কি 5,000 সত্যি? তোর পছন্দের মানুষ আছে? ছি 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 ছি, 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 ছি। এই দিনে আমাকে দেখতে হলো। কি আশ্চর্য মা, আমার পছন্দের মানুষ থাকতে পারে না? না, অবশ্যই থাকতে পারে না। শেষ। আমার সব কষ্ট বিফলে। থাকবো না এই বাড়িতে, ঝাড়ু এই সংসারের কপালে। চলে যাব, যেদিকে দু চোখ যায় চলে যাব। দুটো খেয়ে নিস, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, তোর পছন্দের মানুষের নাম কি? কি করে? মা, ও রিক্সা চালায়, ওর নাম জসিম বন। কি কি শুরু হলো আমার বাসায়? এরা এরা বাপ মেয়ে মিলে আমাকে মেরে ফেলতে চায়। তোমার মেয়ে কোথায় কাকে পছন্দ করে রেখেছে সেটা কি আমার দোষ? আরে আমি তো আর দোষ গুণের কথা বলছি না। মেয়ে কোথায় থাকে না থাকে সে খবর যদি মায়ের কাছে না থাকে। সেটাই, কথা তো ওই একই হলো। সব দোষ আমার। বাবা, 5,000 টাকা দাও তো। কালকে না 500 টাকা নিলি, আজ আবার 5,000। প্রতিদিন কি একটা করে শূন্য বাড়বে নাকি? কালকে 500 টাকা এখনো আছে, আর আজকে টাকা নিচ্ছি একজনকে দিব তাই। তাছাড়া একটা কাজও আছে। ও, মেয়ে নষ্ট করলা তুমি, আর সব দোষ আমার। তার নাকি আবার রিক্সাওয়ালা পছন্দ। খুব ভালো কথা। আগামী সপ্তাহের মধ্যে ওই ছেলেটাকে কোথাও ডাক, আমাদেরও কথাবার্তা বলতে হবে। আর দেখি তোর পছন্দের রিক্সাওয়ালার মধ্যে এমন কি আছে যা অন্য কোনো ছেলের মধ্যে নেই। কি বলে এসব? এরা বাপ মেয়ে মিলে তো আমাকে মেরে ফেলবে। বুঝতে পারছি, এখান থেকে আমাকেই চলে যেতে হবে। তার টাকা নেই। থ্যাংক ইউ বাবা।